নির্বাচন আসলে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় চারিদিকে। ভোটার টানতে আকর্ষণীয় সব প্রতিশ্রুতি দিয়ে থাকে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ও আশ্বাস দিচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপি বলছে এতে বছরে ব্যয় হবে লক্ষ কোটি টাকারও বেশি। সামাজিক নিরাপত্তায় থাকা 138 ধরনের ভাতা পুনর্বিন্যাস করে অপ্রয়োজনীয় খাত বাদ দিলে এই অর্থের যোগান সম্ভব। চলুন দর্শক জেনে নেই জনগণকে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি ও আশ্বাসগুলো। বিএনপি যে ইশতেহার প্রণয়ন করছে তাতে দলটির 31 দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয় থাকবে। নারী, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ 8 খাতে গুরুত্ব দিচ্ছে দলটি। ভোটের মাঠে খাত ভিত্তিক প্রচার চালাবে। বড় আকারের ইশতেহার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় না, এ অভিজ্ঞতার কারণে বিএনপি মূল বিষয়গুলোর সারসংক্ষেপ ইশতেহার ঘোষণার আগে ভোটের প্রচার থেকে তুলে ধরেছে। বিএনপির 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন 5 বছরের মধ্যে অন্তত 2 কোটি পরিবারকে মাসে 2 থেকে 2,500 টাকা নগদ বা খাদ্য সহায়তা দেওয়া সম্ভব। একই সঙ্গে কৃষি কার্ড, হেলথ কার্ড, প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক, বছরে 20 লাখ চাকরি সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় গাছ রোপণের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। দর্শক, এই ছিল বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো। চলুন এখন জেনে নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কি প্রতিশ্রুতি দিচ্ছে জনগণকে। সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ 6টি ভাগে 31 দফা নীতি ঘোষণা করেছে জামায়াত। বিস্তারিত থাকবে জামায়াতের ইশতেহারে। জামায়াত কর ও ভ্যাট কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। একই সাথে জেলায় জেলায় বিশেষায়িত হাসপাতাল, 5 বছরের কম বয়সী ও 60 বছরের বেশি বয়সীদের বিনামূল্যে চিকিৎসা, গর্ভধারণ থেকে সন্তানের 2 বছর বয়স পর্যন্ত নারীদের বিনামূল্যে পুষ্টিকর খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জামায়াতের অগ্রাধিকারের প্রথমে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দলটির প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ট্যাক্স ও ভ্যাট ধাপে ধাপে কমিয়ে 19% ও ভ্যাট 10% নির্ধারণ। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু, যাতে এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা একই সঙ্গে থাকবে। 3 বছরে শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ বৃদ্ধি করা হবে না। বন্ধ কলকারখানা সরকারি বেসরকারি অংশীদারিত্বে চালু করা, সেখানে শ্রমিকদের 10% মালিকানা থাকবে। লাইসেন্স ব্যবস্থা সহজ করা হবে। ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা থাকবে। শিক্ষা খাত সম্পর্কে জামায়াত প্রতিশ্রুতি দিয়েছে স্নাতক শেষে 5 লাখ ডিগ্রিধারীদের মাসে 2 বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে। মেধার ভিত্তিতে 1 লাখ শিক্ষার্থীকে মাসে 10,000 টাকা করে শিক্ষা ঋণ দেওয়া হবে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য প্রতি বছর 100 শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষা ঋণ পাবেন। বদরুন্নেসা হোম ইকোনমিক্স এবং ইডেন কলেজকে একীভূত করে পৃথিবীর বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় স্থাপন। কর্মসংস্থান ও তারুণ্যের পরিকল্পনায় বলা হয়েছে 5 বছরে 1 কোটি তরুণকে বাজার ভিত্তিক দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি উপজেলায় ইউথ টেক ল্যাব এবং প্রতিটি জেলায় জব ইউথ ব্যাংক গঠন করে 5 বছরে 50 লাখ চাকরি নিশ্চিত করা হবে। নারী, তরুণ ও অবহেলিত জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে 5 লাখ উদ্যোক্তা, 15 লাখ ফ্রিল্যান্সার তৈরি করা হবে। মোট 70 লাখ চাকরি তৈরির প্রস্তুতি দিতে যাচ্ছে দলটি। 2030 সালের মধ্যে তথ্য প্রযুক্তিতে 20 লাখ চাকরি তৈরি, ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপন, আইসিটিতে রপ্তানি 5 বিলিয়নে উন্নতিকরণের প্রস্তুতি রয়েছে জামায়াতের ইশতেহারে। দর্শক, এই ছিল বিএনপি ও জামায়াতে ইসলামের দেওয়া প্রতিশ্রুতিগুলো। ভোটের মাঠে দেওয়া তাদের এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ নিবে কিনা তা নির্ভর করছে অর্থনৈতিক বাস্তবতা, রাজনৈতিক সদিচ্ছা ও সুশাসনের উপর। শুধু আশ্বাস নয়, কে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে পারবে তা দেখার অপেক্ষায় এখন আমাদের দেশের জনগণ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।